যে প্রত্যাঘাত ভারত এনেছে তার অবশ্যই ইতিমধ্যেই পাল্টা দিতে শুরু করেছে পাকিস্তান, যেখানে সীমান্তবর্তী অঞ্চলগুলো সেগুলো নতুন করে অশান্ত হয়ে উঠেছে, গুলিবর্ষণ মর্টার চলছে। এখানে খুব নির্দিষ্ট করে সন্দীপ জানতে চাইবো যে একেবারে কোন রকম পাকিস্তানের সেনা ঘাঁটিকে টার্গেট নয়, টার্গেট ছিল নির্দিষ্ট করে জঙ্গি ঘাঁটি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এমনটাই বলছে। লস্কর, হিজবুল, জয়েশ এদের যে হেডকোয়ার্টার রয়েছে সেগুলো একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেই ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে মার্কাজ সুবহান আল্লাহ জৈশে মোহাম্মদ ভাওয়ালপুর পাঞ্জাব, এখানে হামলা চলেছে। এটা পাকিস্তানের মধ্যে পড়ছে, মানে পাকিস্তানের মূল ভূখণ্ডে, পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে নয়। তার পাশাপাশি আরও যেটা জানা যাচ্ছে যে জৈশে মোহাম্মদের যে হেডকোয়ার্টার রয়েছে, জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টারে হামলা চলেছে। এবং এটাও জানা যাচ্ছে যে এই যে জৈশে মোহাম্মদের ঘাঁটি আজকে ভারত ঘুরিয়ে দিয়েছে, সেই ঘাঁটির মধ্যে পুলওয়ামা টেরর অ্যাটাকের চক্রীরাও সেখানে উপস্থিত ছিলেন, সেখানে হাজির ছিলেন, সেখানে তারা প্রশিক্ষণ পেয়েছিলেন। পুলওয়ামা জঙ্গি হামলায় যে ঘটনা ঘটেছিল, আমাদের সিআরপিএফ জওয়ানদের প্রাণ গিয়েছিল। সেই পুলওয়ামা জঙ্গি হামলায় যে জায়গা থেকে প্রশিক্ষণ তারা পেয়েছিলেন, সেটা হচ্ছে জৈশে মোহাম্মদের এই ঘাঁটি, যেটা পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে ভাওয়ালপুরের মধ্যে রয়েছে, যেখানে আজকে ভারতীয় বাহিনী একেবারে গুড়িয়ে দিয়ে এসেছে সেই জঙ্গি শিবিরকে বলা যেতে পারে। একেবারেই সন্দীপ, এবং এখানে 24টা ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে এমনটা পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে। হতাহতের সংখ্যা হিসেবে তারা নির্দিষ্ট করে বলছে 8 জন নিহত, 35 জন আহত। এখনো পর্যন্ত পাকিস্তান সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে এই প্রত্যাঘাত নিয়ে, তাদের কি দাবি? পাকিস্তানের বক্তব্য, যেটা তুমি বললে যে 8 জনের মৃত্যু হয়েছে, 33 জন আহত, 24টি মিসাইল পড়েছে তাদের ভূখণ্ডে এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে মিলিয়ে, এবং সেই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এটা হচ্ছে তাদের বক্তব্য। 6টি জায়গাতে ভারত এয়ার স্ট্রাইক করেছে বলে তারা জানিয়েছে। কিন্তু যে ভিডিও সামনে আসছে একের পর এক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, পাকিস্তানের যে অ্যাকাউন্টগুলি রয়েছে সেখান থেকে যে ভিডিও আসছে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের যে খবর সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গাতে, তাতে যে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হচ্ছে, তাতে কিন্তু যে প্রাণহানির কথা পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছে যে 8 জনের মৃত্যু, এই সংখ্যাটা কিন্তু অনেক গুণ বেশি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভারতের তরফে কিন্তু এই সম্ভাবনার কথা বলা হয়েছে যে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে এই ঘটনায়, যারা একত্রিত হয়েছিলেন এই সমস্ত বিভিন্ন যে শিবিরগুলো রয়েছে সেই শিবিরগুলিতে, এবং একদম নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, স্পেসিফিক ইনপুটের ভিত্তিতে কিন্তু আজকে গভীর রাতে এই অপারেশন চালানো হয় ভারতের তরফে। একেবারেই সন্দীপ, এবং সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। মধ্যরাত 2টো এবং একেবারে 26 জন পর্যটকের মৃত্যুর বদলা নিল ভারতীয় সেনা, যেখানে অপারেশন সিন্দুর যেভাবে বেছে বেছে হিন্দু পুরুষদের নিধন করেছিল, নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা, তারই বদলা, সেই সিঁদুর মুছে যাওয়ার বদলা এবার নিল ভারতীয় সেনা অপারেশন সিন্দুর। সকাল 10টায় আজকে ভারতীয় সেনার সাংবাদিক বৈঠক।